দাদা, আমি একজন মেয়ে। আমার ইসিই নিয়ে পড়াশোনা করা ঠিক হবে, না ইই মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা ঠিক হবে? কোনটা নিলে ভালো হবে? এমনই একটা কমেন্ট করেছো তোমাদের মধ্যে একজন ভিউয়ার্স। তো ভাবলাম এই ভিডিওটা বানিয়ে দিই, কারণ এই টপিকে ভিডিওটা বানিয়ে দিই কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক এবং অনেকেরই মনের মধ্যে এই ডাউটটা থাকে, স্পেশালি মেয়েদের মধ্যে, যে আমি তো একজন মেয়ে, কি নিয়ে পড়লে ভালো হবে। তো ভিডিওটা টোটালি নিজের এক্সপিরিয়েন্স থেকে বানাবো, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। আর যদি মনে হয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার লাভ হবে, তোমার লাভ হবে, টাইম ওয়েস্ট হবে না, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অল করে রেখো। আর যদি তুমি ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই ভিডিওতে ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিও আসে এবং আমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে নিজের এক্সপিরিয়েন্স এই চ্যানেলে শেয়ার করি। তো প্রথমে বলি, চলে আসি মেন টপিকে, যে ইসিই অ্যান্ড ইই। ইসিইর ফুল ফর্ম কি? ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ইইর ফুল ফর্ম কি? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে মানে খুব ভালো একটা ট্রেড, খুব ভালো একটা ট্রেড। এইবার যে ইসি যে খুব খারাপ একটা ট্রেড এইটা নয়। আমার বলার পেছনে কারণ হচ্ছে যে ইলেকট্রিক্যাল ট্রেডটা মানে সরকারি চাকরির ক্ষেত্রেও অনেক ভ্যাকান্সি বেরোয় এবং প্রাইভেট চাকরির ক্ষেত্রেও অনেক ডিমান্ডেড। এই ক্ষেত্রে মানে ইলেকট্রিক্যালটা খুব ভালো। এবার ইসিইর ক্ষেত্রে একটা মেন পয়েন্ট আমি তোমাদের তুলে ধরি। ইলেকট্রনিক্স কমিউনিকেশন বলো, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন বলো বা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন বলো, এই যে ইলেকট্রনিক্স রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, যে ব্রাঞ্চগুলো আছে, এই ব্রাঞ্চগুলো কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে ইলেকট্রিক্যালের সঙ্গে তুলনা করলে সরকারি চাকরির ক্ষেত্রে অনেক কম ভ্যাকান্সি কিন্তু বেরোয়। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার তোমার যদি টার্গেট থাকে সরকারি চাকরি করা, সরকারের ইঞ্জিনিয়ার হওয়া, ঠিক আছে, তাহলে কিন্তু এই সাবজেক্টগুলো তোমার জন্য ভালো হবে না। ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন, এই সাবজেক্টগুলো কিন্তু সরকারি চাকরি পেতে গেলে কিন্তু অতটা সুবিধাদায়ক হবে না ইলেকট্রিক্যালে যতটা সুবিধা আছে। এবার সুবিধাদায়ক হবে না বলতে কি একদমই যে ভ্যাকান্সি বেরোয় না তা নয়, ভ্যাকান্সি বেরোয় কিন্তু কম সংখ্যক ভ্যাকান্সি বেরোয়। ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করে লোগো পাইলটে চাকরি করছে এমনও কিন্তু আমার একটা দাদা আছে, ঠিক আছে? তো এটা একটা ডিফারেন্স গেল। আর একটা ডিফারেন্স যদি বলি, ইলেকট্রিক্যাল সাবজেক্টটা কিন্তু অতটা ইজি নয়। ইলেকট্রিক্যাল সাবজেক্টটা পড়তে খুব ভালো করে পড়তে হয় এবং সাবজেক্টটা অতটা ইজি নয়। মানে ইলেকট্রিক্যাল জিনিসটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট একটা ব্যাপার আছে। আর ডিফিকাল্ট বলতে কি মানে খুব হার্ড সেটা নয়, মানে ইলেকট্রনিক্স পড়ে যতটা তুমি ইন্টারেস্ট পাবে ততটা কিন্তু ইলেকট্রিক্যালে পাবে না। মানে ইলেকট্রিক্যালটা হচ্ছে একটু বড় ধরনের হাই ভোল্টেজের জিনিসপত্রগুলো ওইখানে আছে, ঠিক আছে? মানে বড় বড় ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে চলে যাচ্ছে। আর ইলেকট্রনিক্সের ক্ষেত্রে কি আছে, ছোট ছোট, ধরো তোমার ওই হেডফোনটা, তোমার ওই মোবাইল চার্জারটা, তোমার ওই মোবাইলটা, ল্যাপটপটা, মানে কম ওয়াটের যেসব জিনিসপত্রগুলো আছে সেগুলো হচ্ছে ইলেকট্রনিক্সের মধ্যে আসে। আর হাই ভোল্টেজের মধ্যে যেরকম বড় বড় ট্রান্সফর্মার, তারপরে বড় বড় যে মোটরগুলো হয়, এগুলো ইলেকট্রিক্যাল ডিভাইসের মধ্যে আছে। তারপরে যেরকম রেলের চাকরির ক্ষেত্রে যেরকম ধরো বড় বড় যে পাওয়ার ট্রান্সফারের জন্য যেসব জায়গাগুলো হয়, সেইখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের বেশি প্রয়োজন হয়। তো সেই সব ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্যালদের ভ্যাকান্সি আছে। তো ইলেকট্রিক্যাল সাবজেক্টটা কিন্তু পড়াশোনা করার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট, আর ইলেকট্রনিক্সের সাবজেক্টটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু ইজি আছে। এবার ইজিটা এর জন্যই কারণ আমরা ইলেকট্রনিক্স
যে সব মানে ছোট ছোট বিষয়গুলো, সেগুলো আমরা দৈনন্দিন লাইফে ব্যবহার করি, মোবাইল, টেলিফোন বা চার্জার। যখন তুমি ইলেকট্রনিক্স নিয়ে পড়বে, যখন আস্তে 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 মেন ডিপে চলে যাবে, ইলেকট্রনিক সাবজেক্টে চলে যাবে, তখন তুমি রিয়েলাইজ করতে পারবে যে একটা চার্জার কিভাবে তোমার মোবাইলে চার্জ হচ্ছে। তো তখন তুমি পড়াশোনার সঙ্গে বাস্তবটাকে যখন রিলেট করতে পারবে, তখন তোমার ফিল করবে, ও আমি এটা জানি, এটা বুঝি, এই ফিলটা আসবে। কিন্তু ইলেকট্রিক্যালের ক্ষেত্রে সব কিছু তুমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পাবে না। শুধু একটা ফ্যান কীভাবে চলছে, এটা একটা ইলেকট্রিক ডিভাইস, তো ফ্যান, মোটর, এইসব জিনিস তুমি দেখতে পাবে, কিন্তু বড় বড় যে ডিটেলসের যে জিনিসগুলো কিন্তু প্র্যাকটিক্যালি তুমি দেখতে পাবে না সামনাসামনি। তো তখন একটা বড় ডিফারেন্স তৈরি হয়ে যায়। তবে হ্যাঁ, ইলেকট্রনিক্সের কিন্তু অনেক বড় বড় কোম্পানিতে ভালো ভালো পজিশন আছে। এবার দেখো ইলেকট্রনিক্সে যেরকম দেখো আমাদের ইসরো আছে, ইলেকট্রনিক্সের ভালো ভ্যাকান্সি বেরোয় ইসরো থেকে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, কমিউনিকেশন ইঞ্জিনিয়ার। এবার কমিউনিকেশন কি, এই স্যাটেলাইটের মাধ্যমে কমিউনিকেশন হয়, আমরা যে কথা বলি মোবাইলে সেটা টাওয়ারে আছে, সেই কমিউনিকেশন যে হচ্ছে, এইসব ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হয়। তো লাস্টে আমি একটা কথা বলবো, এটা হচ্ছে ওভারঅল একটা সামারি বলতে পারো। এটা হচ্ছে যে তোমার কোন সাবজেক্ট এর প্রতি তোমার ভালোবাসা আছে। মানে যদি বুঝতে না পারো যে আমার কোন সাবজেক্টটার প্রতি ভালোবাসা আসছে ইঞ্জিনিয়ারিং লাইনে, বুঝতে পারছি না, তাহলে আমার চ্যানেলের নামের পাশে একটা জয়েন অপশন আছে, ওইখানে জয়েন করতে পারো। এবার ওইখানে দেখবো অনেক টাকার একটা ব্যাপার আছে, তোমার সাধ্য মতো যেটা মনে হবে যে এই অ্যামাউন্টটা আমি জয়েন করতে পারবো, ক্লিক করে একটা মেম্বারশিপ নিয়ে আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো। মেসেঞ্জারে মেসেজ করলে আমি তোমাকে ফোন নাম্বার দেবো, ফোন করে তোমার সঙ্গে ডিটেলসে বুঝিয়ে দেবো। এবার মেসেঞ্জার কোথায় পাবে, আমি ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজের নাম দিয়ে দিয়েছি, ওইখান থেকেও তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে যে আমি মেম্বারশিপ নিয়েছি, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই ফোনে। তাহলে আমি ফোন নাম্বার দিয়ে তোমার সঙ্গে কথা বলে ডিটেলসে বুঝিয়ে দেবো, যে কোনো ধরনের সমস্যা হোক এই পড়াশোনা রিলেটেড। পড়াশোনার বাইরে ফালতু কথা বললে কিন্তু আমি রিপ্লাই করবো না, পড়াশোনা রিলেটেড, তাহলে আমি তোমাদের সাপোর্ট করব, পাশে থাকবো। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। এখনও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দেওয়ার। আর আমি মানে সবারই কমেন্টে আমি রিপ্লাই দিই, যদি কেউ উল্টো পাল্টা কোশ্চেন না করে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।